আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 30/3/2024। তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো এ ধরনের যে আপডেটগুলো সেগুলো কিন্তু এই চ্যানেলের কমিউনিটি সেকশনে গেলে কিন্তু প্রত্যেক দিনই আপডেট দেওয়া হয়, তো সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। তো যাই হোক, চলে আসি এই আপডেটগুলোতে। তো প্রথম যেটা আর কি আপডেট রয়েছে সেটা হচ্ছে বাজারের সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু গত কয়েকদিন ধরে ভালো একটা কিন্তু র্যালি দিয়েছে। তো লাস্ট যে ট্রেডিং সেশনে শেষের দিকে একটু কারেকশন এসেছে, কিন্তু তার আগে যদি দেখেন মোটামুটি 5 দিনে 2.5% মতো একটা র্যালি দিয়েছে। অনেক দিন একটা মানে শর্ট টার্মের হিসেবে দেখলে মোটামুটি কিন্তু একটা কারেকশন এসেছিলো, তারপরে কিন্তু রিকভার করার মোটামুটি মুডে রয়েছে। তো যেটা বর্তমানে 2970 টাকায় চলছে। তো যে র্যালিটা এসেছিল গত 28 তারিখ আর কি, তার পেছনে যেটা কারণ ছিল, সেদিনে কিন্তু যে বিখ্যাত ব্রোকারেজ হাউস গোল্ডম্যান সাচের কিন্তু একটা রিপোর্ট বেরিয়েছে, যাতে কিন্তু তারা তারা কিন্তু বাইংয়ের যে রেটিং রেখেছে আর কি এই কোম্পানির ক্ষেত্রে, এবং বড় সড়ো কিন্তু তারা টার্গেট রেখেছে 4495 টাকায়, যেটা বর্তমানে চলছে হচ্ছে 2970 টাকায়। তো অবশ্যই একটা বড় সড়ো টার্গেট রেখেছে, এবং আর কি যার জন্য আর কি যেদিন আর কি এই রিপোর্টটা বেরিয়েছিল সেদিনই ইন্টারডেতেই মোটামুটি 2 লক্ষ কোটির মতো কিন্তু তাদের যে মার্কেট ক্যাপিটাল বেড়ে গিয়েছিল, মানে ভালো ভালো র্যালি দিয়েছিল একটা। তো এক্ষেত্রে এ ধরনের যখন বড় ব্রোকারেজ হাউসগুলো এরকম পজিটিভ রেটিং রাখে, তখন কিন্তু সাময়িকভাবে হলেও কিন্তু মার্কেটে একটা পজিটিভিটি চলে আসে, যেটা কিন্তু এসেছে। তো যাই হোক, এই ব্যাপারটি আর কি আপনারা নজরে রাখবেন। এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে বাজাজ ফিনান্স। তো বাজাজ ফিনান্সও কিন্তু এর লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু ভীষণ পজিটিভে শেষ করেছে। আরও বেশি পজিটিভ ছিল, লাস্টে 3% পজিটিভিটিতে শেষ করেছে। 212 টাকা সেদিনই বেড়েছে আর কি। তো শেষের দিকে একটু প্রফিট বুকিং হয়েছে, নাহলে 4.5% কিন্তু মানে হাই মেরেছিল আর কি। তো যেটা আর কি কিছুদিন ধরে কিন্তু একটা কারেকশনে ছিল, আর ইদানিং কিন্তু মোটামুটি রিকভার করে ফেলেছে। দেখুন, গত 5 দিনে 8%-এর মতো র্যালি দিয়েছে, গত 1 মাসে 10%-এর মতো র্যালি দিয়েছে, কিন্তু শর্ট টার্মের জন্য কিন্তু একটা কারেকশন এসেছিলো। আপনি হাই থেকে যদি দেখেন মোটামুটি 22-24%-এর মতো কিন্তু একটা কারেকশন ছিল, সেখান থেকে আপনি লো থেকে ধরলে মোটামুটি 15%-এর আশেপাশে কিন্তু রিকভার করে ফেলেছে। তো এই রিকভারির পেছনে, এই গতিটা আসার পেছনে যে কারণ রয়েছে আর কি বিশেষজ্ঞরা মনে করে, সেটা হচ্ছে বাজাজ ফিনান্সের যে হোল্ডিং, মানে তাদের যে সাবসিডিয়ারি কোম্পানি আর কি, বাজাজ হাউজিং ফিনান্সের আইপিও কিন্তু মার্কেটে আসতে চলেছে। তো এই বাজাজ হাউজিং ফিনান্সের কিন্তু ম্যাক্সিমাম যে হোল্ডিং সেটা কিন্তু বাজাজ ফিনান্সের কাছে রয়েছে। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান কিন্তু এই বাজাজ ফিনান্সই হবে। তো এটা কিন্তু একটা বড় সড়ো আইপিও হতে চলেছে, যেটা ভ্যালুয়েশন রাখা হয়েছে এই কোম্পানির 9 বিলিয়ন থেকে 10 বিলিয়নের ডলারের কাছাকাছি। তো এই খবরটা যেদিনই এসেছিল সেদিনই কিন্তু 4.5%-এর মতো হাই দিয়েছিল, তারপরে 3%-এর ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, এই যে খবরটির পরিপ্রেক্ষিতে হয়তো যে মানে যে কারেকশনটা এসেছিল সেটা কিন্তু রিকভার হতেই পারে। আর এ ধরনের যে কোম্পানিগুলো রয়েছে এগুলো মার্কেটের 1 নাম্বার কোম্পানি, সেক্টরের 1 নাম্বার কোম্পানি। এগুলোতে যখনই বড় সড়ো কারেকশন হয় তখনই কিন্তু বাইংও সেরকম হয়। তো এই খবরটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। তো এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে আরেকটি পপুলার কোম্পানি বর্তমানে মার্কেটে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। আপনি গত দিনও যদি দেখেন মোটামুটি 2%-এর কাছাকাছি র্যালি দিয়েছে, এবং এটা কনসিস্টেন্ট পারফর্মার। মানে বর্তমানে দেখুন 5 দিনে 10%-এর মতো, গত 6 মাসে 70%-এর রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 144%, 5 বছরে দেখুন 837%-এর রিটার্ন দিয়েছে। আর থামার কোনো কিন্তু লক্ষণই দেখা যাচ্ছে না, কারণ একের পর এক বড় বড় কিন্তু অর্ডার পাচ্ছে। তো মানে এর অর্ডার শুধু আমাদের দেশে না, এখন বিদেশ থেকেও কিন্তু অর্ডার আসা শুরু হয়েছে। অনেক দিন একটা র্যালি দেওয়ার পর কিছুদিন কিন্তু একটা কনসলিডেশন ফেজে ছিল, এখন কিন্তু আবার মোটামুটি কিন্তু যে পুরনো হাই ছিল তার কাছাকাছি চলে এসেছে। তো একটা কারেকশন এসেছিল সামান্য, মোটামুটি আপনি যদি দেখেন 15%-এর আশেপাশে, সেখান থেকে কিন্তু মোটামুটি রিকভার করে ফেলেছে। তো 3341 টাকায় চলছে। তো এই যে সাময়িক গতিটা আসার পেছনে যেটা কারণ দেখছে আর কি বিশেষজ্ঞরা, তো সেটা দেখে নিন। যে হল ব্যাগস 1173 কোটির একটা অর্ডার পেল কোচিন শিপইয়ার্ড থেকে। তো আপনি একটু ডিটেলসে দেখলে বুঝতে পারবেন যে হিন্দুস্তান অ্যারোনটিক্স সেডস দ্যাট ইট হ্যাজ সিকিউরড কন্ট্রাক্ট ফ্রম কোচিন শিপইয়ার্ড
টু সাপ্লাই টারবাইন্স অক্সিলারিজ অ্যান্ড আদার টুলস ওর 1173.42 কোটি। তো যেটা কিন্তু কোচিন শিপইয়ার্ড থেকে পেয়েছে, যেটা ডিফেন্স সেক্টরে কাজ করে। এরা জাহাজ তৈরির ক্ষেত্রে কিন্তু ভীষণ পপুলার আর কি মার্কেটের মধ্যে, আপনারা জানেন এই স্টককে। তো হল কিন্তু একের পর এক কিন্তু তাদের অর্ডার পেয়েই যাচ্ছে এবং সঙ্গে কিন্তু তাদের যে শেয়ার দরে কিন্তু গতি কিন্তু অক্ষতই রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে তো অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এর পরের যেটা আপডেট রয়েছে সেটাও বর্তমানে একটা পপুলার হয়ে গেছে, মানে অনেক দিন কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু এই সরকারি যে কোম্পানিগুলোর মধ্যে যখন থেকে গতি এসেছে এর মধ্যেও কিন্তু গতি এসেছে, আর এখন অর্ডারও কিন্তু পাচ্ছে। সরকারি কিছু পদক্ষেপ, কিছু পজিটিভ চিন্তাভাবনার জন্য এই সরকারি কোম্পানিগুলোও কিন্তু এখন ভালো র্যালি দিচ্ছে। আপনারা জানেন রেলওয়ে সেক্টর বলুন, ডিফেন্স সেক্টর বলুন, যে কোনো ক্ষেত্রে সরকারি কোম্পানিগুলো। তো এই কোম্পানি বর্তমানে 247 টাকায় চলছে, আর ইদানিং এর গতিটা দেখুন, গত দিনও মোটামুটি 2%-এর কাছাকাছি একটা র্যালি দিয়েছে। গত 5 দিনে 6.5%-এর মতো র্যালি দিয়েছে। গত 6 মাসে দেখুন 88%-এর মতো রিটার্ন। মানে এ ধরনের কোম্পানিতে যে এতটা গতি আসবে কেউ কিন্তু ভাবেনি। দেখুন 1 বছরে 253%-এর মতো রিটার্ন, আর 5 বছরে দেখুন 240%-এর মতো রিটার্ন। আর অল টাইম চার্টটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন 2010 থেকে শুধু নিচের দিকেই নামছিল, 2022-23 পর্যন্ত কোনো রিটার্নই ছিল না। তো এ ধরনের সরকারি কোম্পানির প্রতি কিন্তু মানুষের ভরসাই উঠে গিয়েছিল, কিন্তু ইদানিং কিন্তু এই কোম্পানিগুলো প্রচণ্ড গতি দিচ্ছে, কারণ তারা অর্ডারও পাচ্ছে বড় বড়। তো এই কোম্পানির দেখুন 2023 থেকেই শুরু করেছে র্যালি দেওয়া, তখন থেকে এখন পর্যন্ত 400%, 500%-এর কাছাকাছি কিন্তু একটা রিটার্ন দিয়ে ফেলেছে। তো এই কোম্পানির যে এই গতিটার পেছনে আর কি, মানে এই সাময়িক গতিটা আর কি, যেটা আর কি রিসেন্ট, মানে এই ধরনের যে আপডেটগুলো হয় সেগুলো কিন্তু যারা বিশেষ করে মানে শর্ট টার্মের জন্য কেনাবেচা করে, যাদেরকে ট্রেডার বলে আর কি, তাদের জন্যই হয়ে থাকে। তো এরকম পজিটিভ খবর আসলে দৌড়ায়, আবার নেগেটিভ খবর আসলে কারেকশন হয়, কিন্তু তাদের বিজনেস ঠিকঠাক থাকলে কিন্তু এভাবে আপ ডাউন করতে উপরের দিকেই ওঠে। তো যাই হোক, যে খবরটা রয়েছে সেটা দেখে নিন, যে ভেল গেটস RS 4000 কোটি অর্ডার ফ্রম 1600 মেগাওয়াট থার্মাল প্রজেক্ট ফ্রম আদানি পাওয়ার। তো আদানি পাওয়ারের কাছ থেকে কিন্তু একটা বড় সড়ো অর্ডার পেল, যে 1600 মেগাওয়াট থার্মাল প্রজেক্টের জন্য, যেটা 4000 কোটি তার মূল্য। তো এর জন্যই কিন্তু শর্ট টার্মে যে গতিটা এসেছে আর কি, তো সেটা কিন্তু এই খবরটার পরিপ্রেক্ষিতে এসেছে বলে বিশেষজ্ঞরা মনে করে। তো এটা হচ্ছে ছত্তিশগড়ে যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে আর কি, ফেজ 2 থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইন রায়গড়, ছত্তিশগড়ের রায়গড়ে এই প্রজেক্টটার জন্য কিন্তু এই অর্ডারটা পেয়েছে। তো যাই হোক, এই কোম্পানির পরের যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে টাটা মোটরকে নিয়ে। তো টাটা মোটর তো ইদানিং একেবারে টপ পারফরমেন্সে রয়েছে, 6 মাসে 60%-এর রিটার্ন, গত 1 বছরে 136%-এর রিটার্ন, 5 বছরে দেখুন 385%-এর মতো রিটার্ন। মানে 2018 পর থেকে যে কারেকশনটা এসেছিল আর কি, সেখান থেকে যদি আপনি দেখেন সেই লো থেকে, মানে 1200%-এর কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে, এবং এটা থামারই মানে কোনো লক্ষণই নেই। এবং বিশেষজ্ঞরা যেটা বলছে এটা শুধু শুরু আর কি এই কোম্পানির ক্ষেত্রে। তো আপনি গত দিনও যদি দেখেন, লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 1.5%-এর উপরে একটা র্যালি দিয়েছে, 995 টাকায় বর্তমানে চলছে। তো যেটার জন্য আপনি যদি ব্রোকারেজ হাউসগুলো দেখেন, সবগুলোই কিন্তু বাইং রেটিং রেখেছে। দেখুন যে অ্যাকুমুলেট টাটা মোটর টার্গেট অফ RS 1075, প্রভুদাস লীলাধর একটা বিখ্যাত ব্রোকারেজ হাউস। তো তারা যেটা টার্গেট প্রাইস রেখেছে আর কি শর্ট টার্মের জন্য 1075 টাকার কিন্তু রেখেছে। দেখুন যেটা আর কি নিউজে, মানে এই খবরটা প্রকাশিত হয়েছিল 28 তারিখ, তো সেদিনও কিন্তু ভালো র্যালি দিয়েছিল। তো এটা তারা যেটা বলেছে যে JLR সেকশনে কিন্তু তাদের যে ফেব্রুয়ারির যেটা আর কি ডেটা রয়েছে, তাদের কিন্তু তাদের অনেকটাই উন্নতি হয়েছে আর কি, তাদের ভলিউম অনেকটাই বেড়েছে বিজনেসের। তো সেক্ষেত্রেই কিন্তু সেই জন্যই আর কি পজিটিভিটি, মানে পজিটিভ এই যে বাইং রেটিং রেখেছে তারা, এটাই আর কি খবরে বলছে। তো তারা কিন্তু 1075 টাকার কিন্তু একটা শর্ট টার্ম টার্গেট রেখেছে। তারপরে আরও একটি যদি দেখেন, তাদের আগে আর কি 26 তারিখে এই খবরটা প্রকাশিত হয়েছিল, যেটা আর কি CLSA, এটা কিন্তু মানে গ্লোবাল লেভেলের একটা ব্রোকারেজ হাউস আর কি। তো এক্ষেত্রে CLSA মেনটেন আউটফ্রম
কল অন টাটা মোটর অ্যাজ জেএলআর ভলিউম রাইজ সিজ ওভার 15% আপসাইড, মানে শর্ট টার্মে 15%-এর আপসাইড কিন্তু তারা দেখতে পাচ্ছে আর কি, যেটা তারা টার্গেট রেখেছে। জাগুয়ার এবং ল্যান্ড রোভার হুইচ ইজ টাটা মোটর লার্জেস্ট ডিভিশন পোস্টেড 4.5% ইয়ার অন ইয়ার ইমপ্রুভমেন্ট ইন রিটেল ভলিউম ইন ফেব্রুয়ারি। তো এই ভলিউমটা দেখে আর কি, এদের যে পারফরমেন্সটা দেখেই কিন্তু এই যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু সকলেই পজিটিভ রয়েছে। দেখুন সিএলএসএ যেটা টার্গেট রেখেছে, দ্য স্টক হিট 52 উইক হাই অন 1065 অন March 5 যেটা করেছিল, তারপরে একটু কারেকশন এসেছে। তো তা সত্ত্বেও আর কি, যেটা শর্ট টার্মে তারা আর কি রেখেছে, মোটামুটি টার্গেট প্রাইসটা ঠিক হ্যাঁ যেটা রেখেছে 1133 টাকার। দেখুন ইট শেয়ার টার্গেট প্রাইস অফ আরএস 1133 শেয়ার আপসাইড অফ 15% ফ্রম কারেন্ট লেভেল। তো বুঝতেই পারছেন, মানে যখন এ ধরনের একসঙ্গে সব ব্রোকারেজ হাউসগুলো পজিটিভ রেটিং দেয় তখন কিন্তু একটা গতি আসেই, মানে যখন একটার বেশি বা অনেক সবগুলোই যখন পজিটিভ রেটিং দেয় কিংবা সবগুলোই যখন নেগেটিভ রেটিং দেয় তখন কিন্তু সেরকমই প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, এই আপডেটটির পরিপ্রেক্ষিতে সাময়িক গতি এসেছে, সেই গতিটা কতটা ধরে রাখে সেটাই দেখার। এর পরের যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে যে এই সপ্তাহে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে চলেছে। তো এই ইভেন্টগুলোর জন্য মার্কেটে কিন্তু ওঠানামা হয়ে থাকে। তো আরবিএ যে এমপিসি মিটিং রয়েছে আর কি শিডিউল, সেটা কিন্তু বেরোলো 2025-এর জন্য। তো নেক্সট যেটা আর কি এমপিসি বৈঠক রয়েছে সেটা হচ্ছে এপ্রিলের 3 থেকে 5 তারিখের মধ্যে হবে, মানে 3 তারিখ থেকে শুরু হবে, 5 তারিখের আউটকাম বেরোবে। তো এক্ষেত্রে এ ধরনের যে ইভেন্ট থাকে বিশেষ করে এই যে পলিসি নিয়ে, তো এ ধরনের পলিসিতে যদি পজিটিভ কিছু কথাবার্তা হয় মার্কেট কিন্তু সেরকমই রিয়াকশন দেয়। তো এই দিনগুলিতে কিন্তু মার্কেট একটু ভোলাটিলিটি দেখায়ও, আর যারা আর কি ট্রেডার শর্ট টার্মে কেনাবেচা করে তারা কিন্তু এ ধরনের যে সুযোগগুলো কিন্তু অপেক্ষা করে, কারণ এ ধরনের যদি তাদের কমেন্ট্রি পজিটিভ আসে তবে কিন্তু পজিটিভিটি দেখাবে মার্কেট, আবার নেগেটিভ যদি কমেন্ট্রি করে তবে কিন্তু নেগেটিভিটি দেখাবে। তো যাই হোক, এই দিনগুলিতে অবশ্যই সাবধানে মানে কেনাবেচা করা উচিত যারা শর্ট টার্মে কেনাবেচা করে। তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।